হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম। আমার আন্টি আমাকে চা বানিয়ে দিল, তো এখন আমি চা খাচ্ছি। জ্যোতির আজকে ইউনিভার্সিটি আছে, তো আজকে আমি আমার ভাগনাকে নিয়ে একটু বের হচ্ছি। ওর জ্বরটা একটু ভালো হয়েছে, তো আমি বললাম যে চলো এক জায়গায় যাব। আব্বা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, বললাম একটু বাইরে যাচ্ছি, কাউকে কিছু বলিনি। তো জ্যোতি প্রথমে আমার সাথে একটু টেইলার্সে আসলো। টেইলার্সে এসে দেখলাম টেইলার্স বন্ধ, পরে খুলবে, আজকে তো সবে বরাত এখানে। তো জ্যোতি আমার কাছ থেকে বিদায় নিল, ইউনিভার্সিটিতে চলে গেলে। এখন আমার ভাগনা আসছে, ভাগনাকে নিয়ে আমি বের হলাম। আমি এখন প্রিপারেশন নিয়ে আসছি, আমি আমার মায়ের সাথে দেখা করব। অনেক দিন আশা করেছিলাম যে কবে একটু ফ্রি হব, কবে মায়ের কাছে যাব। আজকে আল্লাপাক সেই সুযোগটা করে দিলেন। এখন আমি আজিমপুর কবরস্থানে যাচ্ছি মায়ের সাথে দেখা করার জন্য। আমি যখনই মায়ের সাথে দেখা করতে আসি কাউকে বলি না, আমি হঠাৎ করে এসে একটু মায়ের সাথে সময় কাটাই, এটা আমার খুব ভালো লাগে। মায়ের কবরটা আমি চিনি, তো এতদিন কবর রাখা যেত, এখন সেনাবাহিনীরা এসে নাকি পুরান কবরগুলো ভেঙে দিতে চায়। তো আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, এখনও মায়ের কবরটা ঠিক আছে। মায়ের জন্য এখন দোয়া পড়ানো হচ্ছে। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আমরা যারা হাত তুলে দোয়া করতেছি, আল্লাহ। আমি নিজেও জানতাম না, আমার ভাগনা পেছন দিক দিয়ে ভিডিওগুলো করেছে। পরে আমি যখন এসছি বাসায় তখন বলে মামি এই ভিডিওগুলো রাখেন। আমি নিজে অবাক হয়েছি। তো হুজুর চলে গেল, আমার ইচ্ছে হলো আমার মায়ের সাথে একটু কথা বলার। আমি মায়ের সাথে একটু কথা বললাম, মাকে ছুঁয়ে ধরলাম, অনেক ভালো লাগলো। জানি না সামনে এসে কবরটা পাবো কি না, কারণ এখন ইচ্ছে থাকা সত্ত্বেও নাকি রাখা যাচ্ছে না, ওনারা বললেন। তারপর একটু দান খরচ করে বের হয়ে গেলাম। তো এখানেই নিউ মার্কেটের গেট। আমার ভাগনার আমি এখন একটু নিউ মার্কেটে যাচ্ছি। আসলে কলিগদের জন্য একটু টুকিটাকি কেনাকাটা করতে হয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যতটুকু সময় পাই একটু কিনি। আমার আবার ওরকম না যে আমি যার সাথে খুব ক্লোজ তাকেই দিব। আমার মনে হয় এখানে অনেকেই আছেন, তো এক জায়গায় আসছি, সবাইকে ছোট ছোট একটু একটু দিলে ওরা খুশি হবে। তো অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করছি। আর এবার আর কাপড় চোপড় আমি কোনো কেনাকাটার মধ্যে নেই। তবে আমার হাজব্যান্ডের জন্য আমি শুধু কাপ কিনি, আমার কাপ কিনতে খুব ভালো লাগে। আড়ং থেকেও নিয়েছি, আর নিউ মার্কেটে এসেও দেখলাম। এখানকার জুয়েলারি শপগুলো তো সুন্দর, অনেকগুলো জুয়েলারি শপ দেখলাম। আর খুব বেশিক্ষণ ঘোরার আজকে ইচ্ছে নেই, কারণ বাসায় যাব, বাসায় গিয়ে তারপর অনেক কাজ আছে আমার। আজকে আর অন্য কোথাও যাওয়ার প্ল্যান নেই। আমি এভাবেই রেখেছিলাম যে কবরস্থান থেকে আমি নিউ মার্কেটের আশেপাশে কিছুক্ষণ ঘুরে তারপর আমার ভাগনাকে নিয়ে কেনাকাটা করে আমরা চলে আসব। অনেকগুলো কাপ দেখলাম, অনেকগুলো বাটি দেখলাম, কিন্তু আমার তো আর দেখলেই কিনতে ইচ্ছে করে না, শুধু কাপ নিলাম ছোট ছোট, ভালো লাগলো। আর হচ্ছে গিয়ে এখন আমরা দুজন একটু নিউ মার্কেটের ভেতরে যাব, যেখানে কিনা আর্টিফিশিয়াল গাছগুলো আছে। অনেক কিছুই ইচ্ছে হয়, যেমন মনে হয় ওয়ালের শো পিসগুলো অনেক খুঁজলে আনকমন পাওয়া যায় নিউ মার্কেটে, দেখার মতো পাওয়া যায়। তো নিউ মার্কেটটা তো অনেক বড়, আমি যতটুকু পেয়েছি ঘুরেছি। ওয়েদারটা চমৎকার ছিল। বাংলাদেশে যখন থাকি মনে হয় না লন্ডনে যাব না, এখানেই থেকে যাব। লন্ডনের ওয়েদারটা খুব বাজে লাগে, এত ঠান্ডা, আমার আসলেই ভালো লাগে না এখন। তো আমরা এই আর্টিফিশিয়াল গাছগুলোও দেখলাম। এই গাছটা খুব ভালো লেগেছিল, গ্রিন কালার, পাতা পাতা, খুব সুন্দর গাছটা। তো এটা একটু নেওয়ার ইচ্ছে ছিল, তখন দেখলাম দাম একটু বেশি যাচ্ছে, তখন আর মনে হলো যে না, আমি এগুলো এখান থেকে না নিয়ে দেখা যায় আমাদের ওখানে আরও ভালো ভালো পাওয়া যায়। তো চাদর এখান থেকে নেওয়ার ইচ্ছে নেই। তবে হ্যাঁ, আজকে আমার আরেকটা প্ল্যান হচ্ছে জ্যোতির বাসার দাওয়াতে যেতে হবে। এটা আমি ভুলে গিয়েছিলাম বলতে, দিনের বেলায় এখন আর কোনো প্ল্যান নেই। জ্যোতির বাসায় দাওয়াতটা আমাকে অনেক আগে থেকেই দিয়ে রেখেছে আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি। আর আমার মেজো বোনের শ্বশুরবাড়ি থেকে আমাকে কয়েকবার কল দিয়েছে শাকিলের আম্মা। তো আমার সময় হয়ে উঠবে না, সত্যি কথা, আমার টাইম খুবই কম।
গতবার যেখানে যেখানে গিয়েছি এবার একটু অন্য জায়গায় যেতে চাচ্ছি। এই শপটার শোপিসগুলো খুব ভালো লেগেছে, সুন্দর ছিল অনেক কিছু। মানে সব দোকানেই তো আছে, একটু হালকা আনকমন এখানে পাওয়া যায় আর কি, দেখলাম। তো শপটার আশেপাশেও দেখলাম অনেকগুলো শপ আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমি একটা শোপিস খুব পছন্দ করেছি, জানি না কেন এত ভালো লাগলো চোখে, যে মনে হলো যে আমার বাসার করিডোরের মধ্যে যদি এটা দিতে পারতাম। খুব ইচ্ছে হয়েছিল প্রথম দেখাতে, যে সে দাম যদি এমন হতো যে 20 থেকে 25,000, তাও আমি নিয়ে নিতাম, এরকম একটা ইচ্ছে আমার জেগেছিল। তো সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো আরেকটা শপে চলে এসে এই যে হোয়াইট কালার বাটারফ্লাই, এটা ঝিনুকের মধ্যে করা, খুব ভালো লেগেছে আমার কাছে। এটা আলাদা আলাদা নাকি সবাই কিনে, ফিশগুলো আলাদা, বাটারফ্লাইগুলো আলাদা। আমার মনে হচ্ছে ওরা যেভাবে সাজিয়েছে ঠিক এইভাবেই আমি যদি আমার যেখানটায় বসে জুতো টুতো পরে সেই ওয়ালটাতে লাগাতে পারতাম, অনেক ভালো লাগতো। আমি জিজ্ঞেস করলাম এটার দাম কত হতে পারে, বললে 1,20,000। তো আমি যদি একটু কম দিতে চাই, বললো আপনি 5,000 টাকার বেশি, 10,000 টাকার বেশি কম পাবেন না, মানে লাখের উপরে আপনার মাস্ট যেতেই হবে। আমি বললাম ও আচ্ছা। মানে উনি অবাক হয়ে যায় এগুলো কীভাবে 20-25,000 হয়। অনেক সুন্দর ছিল, আমার চোখে অনেক ভালো লেগেছিল, অন্যরকম একটা জিনিস মনে হয়েছে। আর এই ঝাড়টাও খুব ভালো লেগেছে, মানে খুব কমন না। তো এখানের সব কিছুই খুব এক্সপেন্সিভ। এগুলো যেমন আপনার 30, 40, 50 করে বললো, যে দেখেন এগুলোর অনেক দাম। তো আমি বললাম যে না, তাহলে আমার নেওয়ার ইচ্ছে নেই আসলে এত দাম দিয়ে, যদিও কাচের জিনিস নেওয়া যায় না, আর আমাদের ওখানেও ভালো ভালো পাওয়া যায়, তবে ওয়ালের সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। তো আমরা একটা জামদানি শাড়ি দেখছি গিফটের জন্য। জ্যোতি আমাকে নিতে বলেছে যে আপু তুমি যেমনি হোক এটা খুঁজে বের করবা। তো অনেকগুলো দেখেছি, অনেক দোকানে দেখেছি, কিন্তু এই জামদানিটা কেন যেন একটু ভালো লেগেছে, এই দুটোর মধ্যে একটা। তো সেটা অনেক দামাদামি করে নিলাম, কিন্তু দামাদামি করে লাভ হয়নি, জামদানির দাম ওরা ছাড়তে চায় না। এই চুড়িটা দেখে তো আমার মানে অদ্ভুত লাগলো, যে চুড়ির মধ্যে মানুষের ছবি, মনে হয় এটা ফ্যাশন। তারপর ভাগনা আর আমি আরেকটা মার্কেটে চলে আসছিলাম পাঞ্জাবি দেখার জন্য। তো সেখানে ভাগনাকে আর আমার ননাসের হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনলাম উপহার, আর আয়াজদের জন্য, ওর আব্বুর জন্য কিনলাম। তারপর আমরা বাসার দিকে চলে আসলাম। বাসায় এসে ভাগনা আর আমি খেলাম। এসে দেখি আমার আন্টি অনেক রকমের হালুয়া বানিয়ে রেখেছে, সাথে সাথে রেডি হয়ে রিন্টু আর জ্যোতি আমাকে আনতে গিয়েছে। ওদের বাসায় আজকে দাওয়াত, শবে বরাতের দিন। আমি বললাম শবে বরাতের দিনটা, বলে তোমার হাতে তো সময় নেই। তখন বোনের মন রক্ষার্থে আর মা সাহেবের সাথে দেখা করতে, যেহেতু নতুন আত্মীয়, এই প্রথমবার যাচ্ছি, তো ওদের বাসার জন্য কিছু কেনাকাটা করে এখন আমি রওনা হয়েছি। আর আমার আরেকটা মিটিংও আছে এর মধ্যে। তো মিটিংটা আমরা বাইরে করতে চেয়েছিলাম, তখন আমার ছোটো বোন আর রিন্টু বললো যে আপু আপনার কষ্ট হয়ে যাবে, আমাদের বাসায় ভাইয়াটাকে ডাকি। বললাম ঠিক আছে। তো ওদের বাসায় মিটিংটা হবে। তো এই প্রথম জ্যোতির শ্বশুরবাড়ি আমি যাচ্ছি, বিয়ের সময় তো আর যেতে পারিনি, কারণ আমি চলে আসছিলাম। তো এবারে প্রথমবার। আসলে প্রত্যেক দিন 3-4 জায়গায় যাচ্ছি, তো আমি নিজে একদম টায়ার্ড হয়ে যাচ্ছি। তো এটা একটা দায়িত্ব ছিল, এটা মানে দায়িত্বর মধ্যেই পড়েছিল যে যেতে হবে। এই তো রিন্টুদের বাসায় চলে আসছি। জ্যোতি মানে ওর শাশুড়ির সাথে অনেক কিছু রেডি করে ফেলেছে। তো আমার ওই ভাইটাও এসছে, ওর সাথে আমার একটা মিটিং আছে। তো আমরা এগুলো লাইট খাবার খেয়ে তারপর মিটিংটায় বসবো আর কি। এখানে আন্টি নিহারি রান্না করেছে জ্যোতির শাশুড়ি, সাথে চাপটি থাকবে, চাপটি দিয়ে ওরা নিহারি খায়, আর বিভিন্ন রকমের খাবার। তো আমরা এত পেট পুড়ে খেয়েছি, আমি ভেবেছি আমি কিন্তু আর মানে রাতে ফুল, আর কিছু লাগবে না, এই নেহারি আর রুটি। তো খুব মানে তৃপ্তি সহকারে সবাই খেলাম। আন্টি গরম গরম চাপটি ভাজছে,
আর আমরা খাচ্ছি। তো আমার যেই ভাইটা এসছে হচ্ছে একটা খুব নাম করে ইন্টেরিয়র ডিজাইনার, মানে খুব সুন্দর করে বাসাবাড়ি ইন্টেরিয়র করে দেয়। তো ওকে আমাদের একটু দরকার, আমাদের ফ্ল্যাটটা একটু ডিজাইন করতে হবে সেজন্য। তো সেজন্য ওর সাথে বারবার মিটিংয়ে বসতে হচ্ছে, কারণ একটু ভালো জায়গার জিনিস একটু ভালোভাবে ডিজাইন না করলে দেখা যায় যে দেখতে ভালো লাগে না, সেজন্য। তো আমার ওই মিটিং করার পর ওরা চলে গেল। তারপর দেখি আমার বোন আবার অর্ডার করে, আমি সুলতান ডাইনিং লাইক করে দেখে ও সেই বিরিয়ানি টিরিয়ানি দুনিয়ার খাবার নিয়ে আসছে। আমি আমার ছোট বোনকে বললাম, আর বোন জামাইকে, তোমরা কি পাগল, আবার সুলতান ডাইনে এত কিছু অর্ডার করেছে, বলে তুমি পছন্দ করো। আবার এখানে মিষ্টি টিষ্টি দিয়েছে, তা আন্টিকে নিয়ে গল্প করলাম, খেলাম। তো আন্টি আবার তার ছেলের বউকে গোল্ডের ইয়াররিং, জামা, মানে আমার বোনের শাশুড়ি বোনকে এগুলো পরিয়ে দিল। ওর ম্যারেজ ডে ছিল, সেজন্য আন্টি নাকি গিফট দিতে পারেনি, সেজন্য দিয়ে দিল। তো আন্টি আবার আমাদের বাসার জন্য সব প্যাক করছে, আমার আব্বার জন্য সব খাবার দিয়ে দিল। আন্টি প্রায় আমাদের বাসায় খাবার পাঠায় আমার আব্বার জন্য। তো আন্টির সাথে একটু পান খেলাম, তারপর অনেক গল্প টল্প করার পর আমরা বের হয়ে যাচ্ছি, কারণ বাসায় গিয়ে আবার নামাজ পড়তে হবে। তারপর আগামীকাল সকালবেলা আমরা আমাদের গ্রামে যাব, আমার দাদার বাড়িতে। তো আজকে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ।